ছোটবেলার বন্ধুদের দলে নতুন একটা ছেলে আসে। ছেলেটা অনেক ইন্ট্রোভার্ট ছিল, কিন্তু আসলে সে ছিল তার মায়ের হাতের পুতুলের মতো। এই ছেলের প্রতি দুর্বল হয়ে পড়ে দলের একটা মেয়ে, গল্পের নায়িকা। কিন্তু ছেলেটা হুট করে হারিয়ে যায়, আর মেয়েটা তো অপেক্ষা করতেই শুরু করে। মেয়েটা কি আর ফিরে পাবে? ছেলেটা কি ফিরে আসবে তার কাছে? এই কাহিনী নিয়েই আমাদের আজকের রোম্যান্টিক ইমোশনাল ড্রামার এক্সপ্লেইন। দেরি না করে ভিডিও শুরু করি, চলুন। ড্রামার শুরুতেই আমরা কতগুলো বাচ্চাকে দেখি। তারা পাহাড়ের গা ঘেঁষে এক গ্রামে থাকে। তো একদিন তাদের একজন লিন ইয়েংটাও তো পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে বলতে থাকে, এখান থেকে লাফ দিলেই তার ডানা গজাবে আর সে উঠতে পারবে। অন্যরা তাকে ধরে নামায়, কারণ এসব কিছুই হবে না। এদিকে আরেকটা ছেলেকে গাড়িতে করে তার বাবার সাথে গ্রামের দিকে আসতে দেখা যায়। ছেলেটার মন খারাপ বোঝা যায়, আচরণ চুপচাপ, হয়তো পরিবারের সাথে ভালো সম্পর্ক না। এদিকে লিন ইয়েংতাও আর অন্যরা মিলে একটা বাড়ি থেকে বই চুরি করতে যায়। লিন ইয়েংতাও ভাবে বাড়িতে কেউ নেই, কিন্তু বইটা নিতে গিয়েই দেখে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ইয়েংতাও দ্রুত পালিয়ে আসে বই না নিয়েই। এরপর ইয়েংতাওদের বাড়িতে জেনারেল জিয়াং আসে, আর তার সাথেই ছেলেটা তাদের বাড়িতে আসে। সে জেনারেল জিয়াংয়ের ছেলে জিয়াং চাওশি। তো সেদিন রাতে তারা ইয়েংতাওয়ের বাড়িতে ডিনার করে। এখানে জানা যায় চাওশি নতুন স্টুডেন্ট হিসেবে এখানে ভর্তি হবে। যেহেতু বাবা সেরকম খোঁজ রাখতে পারবে না, তাই ইয়েংতাওয়ের বাবা মায়ের ওপর এক প্রকার দেখাশোনার জন্য বলে। রাতে ইয়েংতাওয়ের মা বাবা চাওশির আচরণ নিয়ে কথা বলছিল। পরের দিন স্কুল শেষে ইয়েংতাও তো চাওশিকে সবার বাড়িঘর চিনিয়ে দিচ্ছিল আর তাদের সম্পর্কে বলছিল। পরে ইয়েংতাও আবারও বই চুরি করতে যায়। এবার চাওশিকে দেখে সে তো ভয়ই পেয়ে যায়। ভয় পেয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু চাওশি হাত ধরে বসে। চাওশির বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, আর তারা আলাদা থাকে। চাওশি বাবার সাথে থাকে, বাবাও সেভাবে তার খেয়াল রাখতে পারে না। এরপর আমরা বাচ্চাদের দেখি সবাই মিলে কেক এনে চাওশির জন্মদিন পালন করে, আর এটাই হয়তো চাওশির জীবনের আনন্দের ঘটনা। তারা অনেক মজা করে। শেষে ইয়েংতাও আর চাওশি অনেকক্ষণ গল্প করে, ভাবে দিন ভালো যাচ্ছিল। কিন্তু একদিন চাওশিকে এখান থেকে যেতে হয়, তার মা তাকে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। সেদিন তো ইয়েংতাও অনেক কষ্ট পেয়েছিল। বাচ্চারা অনেক দূর পর্যন্ত গাড়ির পেছনে গিয়ে চাওশিকে বিদায় জানায়। ইয়েংতাও বলে সে অপেক্ষা করবে চাওশি ফিরে আসার। সময় কেটে যায়, ইয়েংতাও বড় হয়ে যায়, কিন্তু এখনো অপেক্ষা করতেই থাকে। এবার দেখা যায় ইয়েংতাও ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে তাদের শৈশব নিয়ে স্বপ্ন দেখছিল। তখন ক্লাসমেট তাকে ডেকে বলে তার মা এসেছে, টিচাররা ডেকে পাঠিয়েছে। এরপর ইয়েংতাও সেখানে যায়। সে ভেবেছিল তার মা এসে বকা দেবে, কিন্তু তার মা তাকে বাসায় নিয়ে বোঝায় যেন সে শুধরে নেয়। এরপর রাতে ইয়েংতাও ডায়েরির পাতা ছিঁড়ে ফুল লাগিয়ে চিঠি লিখে চাওশিকে পাঠাতো। চাওশি সেগুলো পড়তো কিনা জানি না, কারণ উত্তর আসতো না। ইয়েংতাও বাদে বাকি সব বন্ধুরা শহরের স্কুলে চলে গিয়েছিল। একদিন সকালে শিনিউন ফোন করে ইয়েংতাওকে বলে সে যেন আর চাওশিকে চিঠি না লেখে, এতে ঝামেলা হয়। ইয়েংতাও বুঝতে পারে না তার কি করার, তাই সে তখনই শহরে রওনা দেয়। এরপর খুঁজে বের করে সেই স্কুল যেখানে বন্ধুরা পড়ে। ছুটির সময় অপেক্ষা করতে থাকে, কিন্তু দেখা পায় না। কিন্তু অন্য স্টুডেন্টরা ইয়েংতাওকে দেখে প্রশ্ন করে, আর পরে বের করতে পারে যে ইয়েংতাওই চাওশিকে চিঠি লিখত, আর এখন খুঁজে বের করতে এখানে এসেছে। কিন্তু চাওশি এখানে এসে সবার সামনে বলে সে ইয়েংতাওকে চেনেই না। ইয়েংতাও তো রাগে ক্ষোভে রাতের রাস্তায় যখন হাঁটছিল, তখন ইউচাও এর সাথে দেখা হয়। ইয়েংতাও তাকে না চেনার ভান করে, কিন্তু ইউচাও তাকে ছোটবেলার কথা মনে করিয়ে মজা নেয়। এরপর তারা একটা জায়গায় বসে, ইউচাও তাকে নাস্তা কিনে দেয়। তারপর তারা বাসায় ফেরার পথে চাওশির গাড়ি দেখে দাঁড়ায়, আর সেখানে চেন শাওম্যান নামের একটা মেয়েও ছিল। ইউচাও বলে চাওশির মা চায় শাওম্যান আর চাওশি একসাথে থাকুক, দুজনেই টপার স্টুডেন্ট। ইয়েংতাও বলে তারা কি অনেক ক্লোজ? ইউচাও বলে চাওশি কথাই বলে না তার সাথে। এরপর বাসায় আসলে সেখানে অন্য ফ্রেন্ডরাও আসে, আর ইয়েংতাওয়ের বাবা মাও খুঁজতে খুঁজতে এখানে এসে মেয়েকে দেখে শান্ত হয়। পরে সব বন্ধুরা মিলে রাতে জঙ্গল নদী পাহাড় দেখতে বের হয়।
আর সেখানে একসময় চাওশি আসে। ইয়েংতাও অভিমান করে বলে, তুমি তো আমাকে চেনো না, এখন কেন এসেছো? চাওশি তার পরিস্থিতি বলে। ইয়েংতাও খুব একটা পাত্তা দেয় না, কিন্তু পরে রাতে সে তো ভাবতেই থাকে আসলেও শাওম্যান আর চাওশির সম্পর্ক কি। এরপর রাতের বেলায় সে বাসা থেকে বের হয়ে চাওশির বাসার সামনে গিয়ে জানালার কাছে ঢিল ছুঁড়ে পালিয়ে আসছিল, কিন্তু ঘুরে দাঁড়িয়ে দেখে চাওশি তার পেছনেই দাঁড়িয়ে আছে। এবার ইয়েংতাও বলে, আমি তোমাকে চিঠি পাঠাতাম অনুভূতি শেয়ার করার জন্য, কিন্তু সেগুলো সবাইকে দেখানো তোমার উচিত হয়নি। আর আমি তো প্রেমপত্র দেইনি, সবাই সেটা ভুল ভেবে নিয়েছে। তো যাই হোক, আমি তোমাদের স্কুলে অ্যাডমিশন নিচ্ছি, এতে অবশ্য তোমার কিছু যায় আসার কথা না। আর এখন থেকে আমরা কেউ কাউকে চিনি না। চাওশি কিছু বলতে পারে না, কারণ ওপরে বারান্দায় তার মা দাঁড়িয়েছিল। এরপর ইয়েংতাও বাসায় ফিরে আসে আর সব গোছাতে শুরু করে, কারণ তাকে শহরের স্কুলে ভর্তি করা হবে। তারপর বাবা মায়ের সাথে সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সব গুছিয়ে নেয়। এরপর স্কুলের অ্যাডমিশন রেজাল্টের দিন আসে আর দেখা যায় ইয়েংতাও তো 47তম হয়। শাওম্যান আর আরেকটা ছেলে অবাক হয়ে যায়, আর অন্যরাও তাকে তো চিনেই ফেলে, কারণ সে চিঠি দিত চাওশিকে। ইয়েংতাওয়ের স্কুলের নাম ছিল লিন চিলে। তো যে ক্লাসে চান্স পায় সেখানে মনিটর ছেলেটার নামও ছিল লিন চিলে ফ্যাং। সে এসে ইয়েংতাওয়ের সাথে পরিচিত হয়, কিন্তু সে তো আনইজি ফিল করে। অন্য বন্ধুরা বলে সে মনে হয় লজ্জা পেয়েছে। এরপর সব বন্ধুদের বাবা মা মিলে জেনারেল জিয়াং এর বাসায় ডিনারে আসে। সেখানে ইয়েংতাওকে দেখে চাওশি খুব খুশি হয় আর কেয়ার করতে থাকে, কিন্তু ইয়েংতাও তো এড়িয়ে যেতে থাকে। এমনকি ওয়াশরুমেও যায় চাওশি, কিন্তু ইয়েংতাও বারবার অ্যাভয়েড করে। এরপর স্কুলে ক্লাস শুরু হয় আর প্রথম ক্লাসে ইংলিশ ম্যাম ডায়লগ প্র্যাকটিস করতে বলে। ইয়েংতাও হাত তোলে আর চাওশিও তখন হাত তোলে। ইয়েংতাও অনিচ্ছা সত্ত্বেও তার সাথে ডায়লগ প্র্যাকটিস করে। চাওশি সেখানে তাদের ছোটবেলার কথা বলেছিল। পরে ক্যাফেতে চাওশি তো ইয়েংতাওকে ইমপ্রেস করতে যায়। ইয়েংতাও এখানেও অ্যাভয়েড করতে থাকে। এদিকে এদের নিয়ে শাওম্যান আর তার বন্ধুরা কথা বলছিল। শাওম্যান হয়তো চাওশিকে পছন্দ করে, তাই জেলাস ফিল করছিল। এরপর একজন এসে বলে ইয়েংতাওকে একজন একা দেখা করতে বলেছে। ইয়েংতাও দেখা করতে গিয়ে দেখে সেটা ফিল্লিং ছিল। ফিল্লিং হয়তো ইয়েংতাওকে ইমপ্রেস করতে ট্রাই করে, কিন্তু ইয়েংতাও বিরক্ত হয়। এর মধ্যে ইউচাও এসে ফিল্লিংকে একটা খুশি দেয়। সে উল্টো মারতে আসলে ইয়েংতাও লাথি মারে। পুরো ক্লাসে এটা ছড়িয়ে পড়ে যে ইয়েংতাও কাউকে মেরেছে। চাওশিও শোনে এটা, আর পরে ফিল্লিংকে এটা নিয়ে বলে। এদিকে ইউচাও সবাইকে নিয়ে অ্যাকুরিয়াম পার্কে যেতে চায়। কেউই যায় না, কিন্তু শেষে ইউচাও আর ইয়েংতাও যায়। সেখানে আবার ফিল্লিং এদের ছবি তুলে নেয়। পরের দিন ক্লাসে এই ছবি সে চাওশিকে দেখায়, মানে কানে বিষ ঢালার মতো আর কি। এর পেছনে হয়তো শাওম্যানের হাত আছে। পরে ক্লাসে টিচার ম্যাথ করালে ইয়েংতাও বোর্ডে ম্যাথ সলভ করে। চাওশি সেটা সলভ করে আবার অন্য নিয়মে করে। এরপর সবাইকে মাঠে নিয়ে স্পোর্টস টিচার দৌড় প্র্যাকটিস করায়। দৌড়ে চাওশি আর ইউচাও আগে পিছে ছিল, আর ইউচাও ফার্স্ট হয়ে যায়। চাওশি আর ইউচাওয়ের এখানে ইয়েংতাওকে নিয়ে ঝামেলা হয়। মূলত চাওশি জেলাস ফিল করে, কিন্তু প্রকাশ করতে পারে না। পরে তো চাওশি যায় কোল্ড ড্রিঙ্কস কিনতে, আর সেখানে একজন বলে ইয়েংতাও অজ্ঞান হয়ে গেছে, তাকে মেডিকেল নেওয়া হয়েছে। ইয়েংতাও হিট স্ট্রোকে জ্ঞান হারিয়ে ফেলেছিল আর এখন মোটামুটি সুস্থ। ইউচাও তার সাথে ছিল, আর সে বের হলে ইয়েংতাও রেস্ট নিচ্ছিল। তখন চাওশি আসে। এখানে দুজনের মধ্যে ঝগড়াও হয়, তবে চাওশি সেটা মজা হিসেবে নিয়ে বেরিয়ে যায় পরে। এরপর ইয়েংতাও মেডিকেল থেকে বের হলে শাওম্যান তার সাথে দেখা করতে আসে। এখন কেমন ফিল করছে জিজ্ঞেস করে। শাওম্যান তো চাওশির পক্ষ থেকে বন্ধুত্ব করতে আসে, কিন্তু ইয়েংতাও বলে তোমাদের সম্পর্ক নিয়ে আমার মাথা ব্যথা নেই, ভবিষ্যতে আমাকে তোমাদের মাঝে আনবে না, আর আমি তোমার বন্ধু হতে পারবো না। এরপর রাতে ইয়েংতাও তো শিন ইউনকে সাথে নিয়ে সাইকেল প্র্যাকটিস করছিল। শিন ইউন চলে গেলে একাই চালিয়ে যাচ্ছিল আর বেশ দূরেও চলে যায়। তখন চাওশি তাকে দেখে হেল্প করতে যায়। ইয়েংতাও তো হেল্প নিতে চায় না আর রাস্তায় পড়েও যায়। তার হাত কেটে গেলে চাওশি হেল্প করতে যায়। তখন ইয়েংতাও বলে আমি লিন চিলে, আর আমি তাই তোমাকে চিনি না। যদি লিন ইয়েংতাও হই তাও তোমাকে চিনতে চাই না। এরপর রাতে দুজনকেই ডায়েরির পাতায় কিছু লিখতে দেখি।
পরের দিন স্কুলে দুইটা মেয়ে শাওম্যান, চাওশি আর ইয়েং তাওকে নিয়ে কথা বলছিল। তখন ইয়েং তাও বলে, ভবিষ্যতে চাওশির সাথে আমার নাম জড়াবে না। সেদিন ক্লাস শেষে ইয়েং তাও বাগান পরিষ্কার করছিল। ইউচাও, দাসাং, ফ্যাং এসে হেল্প করতে যায়, কিন্তু ইয়েং তাও তাদের যেতে বলে। এরপর ইয়েং তাও একটা বিড়ালের আওয়াজ পেয়ে তার দিকে এগিয়ে যায়, কিন্তু গিয়ে দেখে চাওশি সেখানে বিড়ালকে খাওয়াতে এসেছে। এবার তো দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। এক পর্যায়ে ইয়েং তাও ইট দিয়ে মারতে চায়। তখন অন্য ফ্রেন্ড আর টিচার চলে আসে। টিচার সবার কথা শুনে বকা দিয়ে মিটমাটের ব্যবস্থা করে। পরদিন ইউচাওয়ের বাসায় সব ফ্রেন্ডরা আসে স্টাডি আর ফান করতে, কিন্তু শিন ইউন তো ইউচাওয়ের ভাইয়ের সাথে কি নিয়ে যেন ফাইট হয় আর চলে যায়। রাতে ইয়েং তাও আর ইউন কথা বলছিল সেই বিড়ালের কেস নিয়ে। ইউন বলে, তুমি শাওম্যানকে নিয়ে অনেক জেলাস, তাই মনে হয় বিড়ালকে সে মনে করো। এই নিয়ে দুইজনের হাতাহাতি হয়। ইয়েং তাও বলে চাওশির নাম আর না নিতে তার সামনে। রাতে ইউচাও আসে ভাইয়ের হয়ে ক্ষমা চাইতে, কারণ 9 বছরের বাচ্চা কি বা বোঝে। কিন্তু ইউন রাগ কমায় না। পরের দিন দেখা যায় চাওশি ম্যাথ অলিম্পিয়াডে গেছে। ইয়েং তাও তখন সেই বিড়ালের খেয়াল রাখতে যায় ব্রেক টাইমে, খাবার দেয়, বন্ধুত্বও হয়। সেদিন রাতে স্কুল থেকে ফেরার পথে প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখে বিড়ালের জন্য চিন্তা করে আর বাড়ি যায় না। এদিকে এসে বিড়ালকেও পাচ্ছিল না, অনেক খুঁজে একটা চিপা জায়গায় পায়। ইয়েং তাও সেখানে নেমে বিড়াল উদ্ধার করে, কিন্তু নিজে বের হতে পারে না। চাওশি এসে এই অবস্থা দেখে এখানেও দুজন ঝামেলা করে। এরপর ইয়েং তাওকে ওপরে তুলতে চাওশি চিপায় নামে। ইয়েং তাও উঠে যায় আর সে চাওশিকে হেল্প না করে চলেও যায়। তবে দূরে গিয়ে চাওশির বের হবার পর্যন্ত অপেক্ষা করে। চাওশি বের হয়েছে দেখে সেও চলে যায় বাসার দিকে। বাসায় এসে ইউন এই অবস্থা দেখে ইয়েং তাওকে বকাঝকা করতে থাকে আর বলে বিড়াল দেখতে যাওয়ার দরকার কি ছিল। পরের দিন স্কুলে যাবার পথে চাওশি কথা বলতে চায় ইয়েং চাওয়ের সাথে, কিন্তু পারে না। তখন ইউন তার সাইকেলে করে যাচ্ছিল। চাওশি তার সাইকেল নিয়ে বাসের পিছু যায় আর ইয়েং তাওকে ডাকে। এরপর বাস যখন চলে যায় আর হতাশ হয়ে যায়, তখন ইয়েং তাও নেমে আসে। চাওশি তাকে সরি বলে, তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল ভাবছে। এরপর তারা বাসে করে স্কুলে যায়। বাসেও চাওশি বলে তার মা তার লাইফ স্ট্রিক্ট করে রেখেছে, তার বড় ভাই মারা যাবার পর তার মতো করে মানুষ করতে চায়। চাওশি অনেকবার ছোটবেলায় পালিয়ে এদিকে চলেও আসছিল, কিন্তু তার মায়ের জন্য ফিরে যেতেই হয়। সব শুনে ইয়েং তাও বুঝতে পারে চাওশির আসলে দোষ নেই। এরপর তারা স্কুলে আসে। ইয়েং তাও মজা করে বলে, আমি এখনো তোমাকে ক্ষমা করিনি। পরে ক্লাসে তারা ইউ চাওয়ের মাধ্যমে চিঠি দিয়ে কথা বলে। রাতে ইয়েং তাও আর চাওশি দেখা করার কথা। ইয়েং তাও সেজে বের হয়। এদিকে ইউন যায় বাস্কেটবল কোর্টে ইউ চাওয়ের সাথে কথা বলে, কিন্তু তাদের কথা কম, ঝগড়া বেশি হয়। এদিকে ইয়েং তাও অপেক্ষা করতে থাকে, কিন্তু চাওশি বের হবার সময় তার মা আটকে দেয়। শেষে আর যাওয়াই হয় না। চাওশির মা তো ইয়েং তাওয়ের বাবা মাকেও ডেকে আনে। ইউ চাও এটা দেখে ইয়েং তাওকে সরিয়ে বাড়ি নিয়ে যেতে চায়, আর ইয়েং তাওয়ের বাবা মা আসলে চাওশি তাদের কাছে ক্ষমা চায়। ইয়েং তাও তার জন্য এক রাতে বাইরে ছিল। এরপর মাকে বলে, তুমি যা বলবে মেনে নিব। পরে ইয়েং তাও তো যাবার সময় তার বাবা মাকে বের হতে দেখে বুঝে যায় ঝামেলা হয়েছে। পরের দিন অন্যান্য বন্ধুদের বাবা মা সবাইকে নিয়ে ব্রেকফাস্ট পার্টি দেয়, যাতে আগের দিনের পরিস্থিতি কিছুটা সামলে যায়। এরপর স্কুলে যাবার সময় ইয়েং তাও, ইউ চাও, দাসাং আর ফ্যাং চিন্তা করতে থাকে, চাওশির মায়ের তো পরে আসার কথা ছিল, কিন্তু এত আগে কেন আসলো? নিশ্চয়ই তাকে কেউ খবর দিয়েছে। এরপর ক্লাসের ব্রেকে ইউ চাও আর ইয়েং তাও আলাদা কথা বলে, আর ইউ চাও বলে সেদিনের সেই চিঠি লেখা কাগজ অন্য কারো হাতে পড়েছে। সেই চিঠির কাগজ তো ক্লাসে ফাঁস হয়ে যায়, আর এতে সবাই জেনে গেছে লিন চিলে এর আসল নাম ইয়েং তাও। সবাই তো তাকে স্ক্যামার ভেবেই নেয়। ইউ চাও আর অন্যদের প্রায় মারামারিও বেঁধে যায়। পরের দিন ইয়েং তাও সিদ্ধান্ত নেয় ম্যাথ অলিম্পিয়াড ট্রেনিং ক্যাম্পে চাওশির সাথে দেখা করতে যাবে। প্রথমে কেউ রাজি হয় না, কিন্তু ইয়েং তাও টেকনিক করে রাজি করায়। রাতের বেলায় চুপি চুপি চারজনে যায়, কিন্তু শেষ পর্যন্ত গার্ডের হাতে ধরা পড়ে যায়। তো ইয়েং তাও বুদ্ধি করে বলে তার খরগোশ হারিয়ে গেছে,
তাই খুঁজতে আসছে। সেখানে চাওশি এসেছিল কারণ সে জুনিয়রদের কাছে জানতে পারে স্কুলে এই কেস হয়েছে। তো চাওশি আর ইয়েংতাও টিচারদের সামনে ইনডাইরেক্টলি কথা বলে আর দুইজন দুইজনকে নিয়ে চিন্তা করতে নিষেধ করে। এরপর তো এক্সাম টাইম চলে আসে আর ক্লাস মনিটর ফ্যাং তো ইয়েংতাওকে ইমপ্রেস করতে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল মাঝে মধ্যেই। তো পরীক্ষার পরে রেজাল্ট টাইম আসে, তখন ইয়েংতাও মাঠে গিয়ে অপেক্ষা করছিল। তখন ফ্যাং এসে বলে ইয়েংতাও পঞ্চম হয়েছে আর সে তৃতীয়। পরে তো জানা যায় শেষের দিক থেকে এই পজিশন বলছে। আবার ইউচাও তো আরও খারাপ করেছে। এদিকে ক্লাসে তো সবাই ভাবে ইউচাও, চাওশি, ফ্যাং সবাই মনে হয় ইয়েংতাওকে ইমপ্রেস করতে চায়। এই নিয়ে চাওশি আর ফিল্ডিংয়ের মারামারি হয়। তখন টিচার তাদের দুইজনকে ডেকে অনেক কথা শোনায়। এরপর তাই ইয়েংতাও টিচারের সাথে দেখা করে আর তাকে বুঝিয়ে বলে যে এরা তার ছোটবেলার বন্ধু, তাই কে কি বলল তাতে তার যায় আসে না। টিচার তাও তাকে মেয়েদের সাথে মিশতে আর পড়াশোনার জন্য মনোযোগী হতে বলে আর রেজাল্ট ভালো করতে এক্সট্রা ক্লাস জয়েন করতে বলে। এরপর থেকে ফ্যাং, ইউচাও আর ইয়েংতাও এক্সট্রা ক্লাসে জয়েন করে আর পড়াশোনায় মনোযোগী হতে চেষ্টা করে। ইয়েংতাও এতটা কঠিন হয় যে বাসায়ও অনেক পরিশ্রম করে। ইউচাও তাই তাকে মিথ্যা বলে বাইরে ঘুরতে নিয়ে যায় আর বেলুন ব্যালেন্স খেলা খেলতে বলে, এতে স্ট্রেস কমবে। সেখানে আবার ইউন এসে ঝামেলা করে কারণ ইউচাও তার ফোনে ফানি রিংটোন সেভ করে দিয়েছিল। এর পরদিন থেকে ইয়েংতাও ছেলে বন্ধুদের থেকে দূরে থাকার ট্রাই করে আর ইউনের সাথে বেশি মেশে। কিন্তু ইউন আবার তার ওপর রাগ করে বসে আছে। তো ইউচাও প্ল্যান করে বাস্কেটবল ক্লাবে চিয়ার আপ টিমে ইয়েংতাওকে নাম লিখিয়ে দেয়। ইয়েংতাও তো ইউচাওয়ের ওপর রেগে যায়। ইয়েংতাও পড়াশোনায় খারাপ করে। এই ক্লাব নাম লিখিয়েছে দেখে অনেকেই আড়ালে অনেক মন্তব্য করে তার নামে। ইয়েংতাও প্রথমে ভাবে জয়েন করবে না, কিন্তু পরে সেখানে ইউনকে দেখে জয়েন করে নেয় আর টিচার ইউনকে তার সাথে টিমও করে দেয়। ইউন আর কি করা, একে তো ছোটবেলার বন্ধু, তার উপর স্কুলের সম্মান, তাই ইয়েংতাওকে কঠোর ট্রেনিং দেবে বলে কথা দেয়। ইয়েংতাও ট্রেনিং করে তো হাঁপিয়েই যাচ্ছিল। অবশেষে ফাইনাল প্র্যাকটিসের আগের প্র্যাকটিস শুরু হয়, কিন্তু অ্যাক্সিডেন্টাল ইয়েংতাও শাওম্যানকে ধাক্কা দিলে সে পায়ে ভীষণ ব্যথা পায়। এই নিয়ে আবার একটা গ্যাঞ্জামও চলে আর টিচার এসে থামিয়ে দেয়। পরে ড্রেসিং রুমে শাওম্যান আর তার বন্ধুরা ইয়েংতাওকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতে থাকে আর সেটা ইউন শুনে প্রতিবাদও করে। ইয়েংতাও এটা শুনে পরে বাড়ি ফেরার পথে ইউনকে ধন্যবাদ জানায় আর ট্রিট দিতে চায়। এদিকে অনুষ্ঠানের দিন চলে আসে আর সবাই জার্সি আর জিনিস কিনতে বাসে করে দূরে যায়। কেনাকাটা শেষে সবাই ফিরে আসবে, কিন্তু ইয়েংতাওয়ের ড্রেসের সমস্যা ছিল বলে সে অপেক্ষা করতে থাকে আর বাস তো তাকে রেখেই চলে যায়। ইয়েংতাও কি করবে ভেবেই পায় না আর তার ফোনেও সিগন্যাল নেই। অনেকক্ষণ ভেবে সে গরমের মধ্যে লম্বা পথ হেঁটে পাড়ি দিয়ে আসার সিদ্ধান্ত নেয় আর হাঁটতে শুরু করে। বাসায় পৌঁছে ক্লান্ত হয়ে ইয়েংতাও একেবারে বিছানায় শুয়ে পড়ে। তার মন খারাপ দেখে তার মা রুমে এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর তার পারফরমেন্স ড্রেস দেখে প্রশংসা করে। এরপর ইয়েংতাও বলে ইউনের ড্রেস যেন তার মা একটু দিয়ে আসে। তার মা বলে তাদের মধ্যে ঝামেলা হয়েছে কিনা, আর ইউনের বাবা তো অসুস্থ, হাসপাতালে। এরপর ইয়েংতাওয়ের মন নরম হয়। রাতে সে ইউনের বাসায় যায়, হাতে হাতে কাজে হেল্প করতে যায়, কিন্তু ইউন অ্যাভয়েড করছিল। এরপর ইয়েংতাও অনেক বলে, বুঝিয়ে অভিমান ভাঙায়। এদিকে অন্য বন্ধুদের বাবা মা হাসপাতালে দেখতে আসে ইউনের বাবাকে। তারা হাসপাতালে বিল ও অন্যান্য খরচ দিয়ে হেল্প করে, কারণ ইউন আর তার বাবা ছাড়া সংসারে কেউ নেই। ইউন বলে সে পার্ট টাইম জব করে টাকা ফেরত দেবে, কিন্তু তারা বলে এত কষ্ট করতে হবে না, আমরাই তো। এরপর দিন স্কুলে খবর জানা যায় বাস্কেটবল টুর্নামেন্টের দিন ম্যাথের একটা কম্পিটিশন নিয়ে কথা হবে, সেখানে চাওশি আসবে। ইয়েংতাও খুব এক্সাইটেড এটা শুনে। এরপর ইউন হাসপাতালে বাবার সাথে থাকার পরে বাসায় গিয়ে বাবার খরচের ডায়েরি খুঁজে পায়, যেখানে কি কি খরচ কিভাবে করলে ইউনের পড়াশোনার খরচ সমাধান করা যায় লেখা ছিল। ইউনের বাবা তার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। এসব দেখে ইউন তো কান্নাই করতে থাকে। সারা রাত ঘুম হয় না, তাই ক্লাবে এসে সে প্র্যাকটিস না করে ঘুমিয়েছিল। টিচার তো সবাইকে একবার ফাইনাল প্র্যাকটিসের জন্য ডাকে। ইয়েংতাও ইউনকে ডেকে নিয়ে রেডি করে প্র্যাকটিসে নেয়।
কিন্তু শেষ মুহূর্তে ইউন মাথা ঘুরে পড়ে যায়। এতে তাদের টিম বাদ পড়ে যায়। এর মধ্যে শাওম্যান আরও উস্কে দেয় যাতে টিচার তাদের সুযোগ দেয় না। ইয়েংতাও আর ইউন বাদে আরেকটা মেয়ে উশুয়াং ছিল। সে তো তাদের প্রতি ড্রেসিং রুমে রাগ দেখায়, কিন্তু ইয়েংতাও স্বাভাবিকভাবে তাকে বোঝায়। উশুয়াং এবার টিচারকে বলে তারা দায়িত্ব নিতে প্রস্তুত, তাদের দ্বারা ভুল হবে না, তারা সুযোগ চায়। শাওম্যান এখানে এসেও বাগড়া দিতে থাকে, কিন্তু উশুয়াং তার কথায় অটল। ইয়েংতাও আর ইউন তাকে সাপোর্ট দেয়, আর অবশেষে টিচার রাজিও হয়ে যায়। কিন্তু শাওম্যান মুড অফ করে। অন্যদিকে চাওশি মায়ের সাথে স্কুলে আসে, আর সব সময় মা তাকে চোখে চোখে রাখছিল। কিন্তু এক ফাঁকে বাথরুম যাবার নাম করে সে বাস্কেটবল কোর্টে ইয়েংতাওদের পারফরমেন্স দেখতে চলেই যায়। তো ইয়েংতাও তাকে দেখে আর তাদের মধ্যে চোখে চোখে কথাও হয়। ইয়েংতাওয়ের পারফরমেন্স শেষে ভালোই হয়েছিল। এরপর গ্রুপ ছবি তোলার জন্য সবাইকে এক করা হয়। সেখানে চাওশির মা শাওম্যানকে দেখে খুশি হলেও ইয়েংতাও আর ইউনকে দেখে ততটাই বিরক্ত হয়। আর ছবি তোলার সময় টিচার ঠেলে ঠেলে চাওশিকে ইয়েংতাওয়ের পেছনেই দিয়ে দেয়। আজ ইয়েংতাওকে দেখে চাওশি যেন মুগ্ধ হয়ে যায়। এরপর সবশেষে ইয়েংতাও দ্রুত বের হয়ে চাওশির জন্য আনা খাবার নিয়ে দূরে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য। সাথে ইউনও ছিল, কিন্তু চাওশির মা আর শাওম্যানের জন্য তো এদের আর সেখানে যাওয়া হবে না, আর জিনিসও দেওয়াও হবে না। এরপর তারা ফোন করে ফ্যাংকে আর তাদের হেল্প করতে বলে। ফ্যাং তো দাসাং আর ইউচাওয়ের সাথে আলাপ করে। অবশেষে ফ্যাং গিয়ে মিথ্যা বলে চাওশিকে এবং ডাক দেয়, কিন্তু তার মা তো ছাড়ার পাত্র না, নিজেই সাথে যাবে। কিন্তু তার ফোন আসায় সে ড্রাইভারকে পাঠায়। এই ড্রাইভার আর মাঝপথে টিচারের জন্য চাওশি আর ইয়েংতাও দেখা করতে পারে না। পরে যাবার সময় ড্রাইভার নেমে নুডলস শপে যায়, আর এই ফাঁকে চাওশি আর ইয়েংতাও দেখা করে সেই বাস্কেটবল কোর্টের পেছনে। এদিকে বাকিরা পাহারা দিচ্ছিল। তো সবাইকে এদিকে যেতে দেখে শাওম্যান আর ফিল্ডিংয়ের সন্দেহ হয়। তার উপর ফিল্ডিং নানান কথা বলে শাওম্যানকে উস্কে দেয়। সেও ভাবে চাওশির জীবনে ইয়েংতাওয়ের থেকে তার মূল্য বেশি। যেভাবেই হোক চাওশিকে ইয়েংতাওয়ের থেকে ফেরাতে হবে। এদিকে জিয়া, সিসি আর ইউহ্যান আসে বাস্কেটবল কোর্টের দিকে। এরা আসলে শাওম্যানের কথায় তদন্ত করতে আসে যে আসলেই চাওশি আর ইয়েংতাও এখানেই কিনা। ইউচাও তো কথা বলে, তাদের আটকানোর চেষ্টাও করতে থাকে, কিন্তু তারা নাছোড়বান্দা। এরপর ইয়েংতাওকে কল করে আর সে চাওশিকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। জিয়া, সিসি আর ইউহ্যান এখানে এসে কাউকেই পায় না, কিন্তু ওদিকে পালানোর সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চাওশির কপাল কেটে যায়। রক্ত দেখে আবার ইয়েংতাও জ্ঞানও হারায়। এরপর হাসপাতালে জেনারেল জিয়াং আসে চাওশির খবর পেয়ে। ইয়েংতাও ক্ষমা চায়। ইয়েংতাও তো অনেক কান্নাকাটি করে। এরপর স্কুলে ফিরে আসে, জানতে পারে এই জিয়া সিসিদের তো শাওম্যান পাঠিয়েছিল। এদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে জেনারেল জিয়াং ছেলেকে অনেক বোঝায়, কিন্তু চাওশি এবার প্রতিবাদ করে। সে মায়ের হাতের পুতুল হয়ে আর কত থাকবে। অবশেষে তার বাবা তার পক্ষ নেয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শাওম্যান তো রেগে আছে, সাথে জেলাসিও। সে ইয়েংতাওয়ের সাথে ঝামেলা করতে যায়, কিন্তু সে ঠান্ডা মাথায় উত্তর দিয়ে তাকে বলে চাওশির মা আমাকে পছন্দ না করলেও চাওশি ঘৃণা করে না, তাই তোমার কোনো গুজব আমাদের ইফেক্ট করবে না। রাতে তো চাওশির মায়ের সাথে তার আর তার বাবার ঝামেলাও হয়। চাওশির মা ছেলেকে নিয়ে চলে যেতে চায় আবারও, কিন্তু চাওশি বলে আমি এখন নিজের জীবন চাই, ভাইয়ার জীবন না। এতে চাওশির মা দমে না গিয়ে ইয়েংতাওয়ের বাড়ি যায় আর তার মাকে তাকে নিয়ে কথা শুনিয়ে আসে। ইয়েংতাও কম শোনায় না। চাওশির মা ইয়েংতাওদের বাড়ি থেকে বের হবার পর ইয়েংতাও তার পিছনে যায়। এরপর চাওশির মেডিকেল খরচ দিয়ে বলে আমি তার সাথে আগের মতো বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু তার মায়ের একটাই কথা, তার ছেলে পড়াশোনার বাইরে আর কিছু করার জন্য জন্ম নেয়নি। তার একমাত্র কাজ মায়ের স্বপ্ন পূরণ করা। ইয়েংতাও বলে সে তো বাধা হচ্ছে না, কিন্তু তার মা বলে ইয়েংতাও মা ছেলের সম্পর্ক খারাপ করছে। তো ইয়েংতাও মন খারাপ করে চলে আসে বাসায়। রাতে চাওশি তাকে ফোন করলেও সে সেভাবে কথা বলে না। পরের দিন স্পোর্টস ডে ছিল আর ইউচাওয়ের দৌড় প্রতিযোগিতা ছিল। সেখানে সবাই ইউচাওকে চিয়ার আপ করে। এর মধ্যে ইউনের ফোন আসে তার বাবাকে নিয়ে। ইউন কোনো মতে ইউচাওকে অভিনন্দন দিয়ে বাবার দোকানে আসে। এদিকে পরের দিন রাতে ইয়েংতাও সাহস করে পিঠা নিয়ে চাওশির বাড়ি যায়। চাওশির মা তাকে অপমান করতেই গিয়েছিল,
কিন্তু ইয়েংতাও ঠান্ডা ব্যবহার করে আর পিঠার বাক্স দিয়ে চলে আসে। রাতে পিঠা খেতে খেতে চাওশি যখন মায়ের সাথে কথা বলে তখন আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এবার পরের দিন ইউচাওয়ের দিন 1000 মিটার দৌড় ছিল। সেখানে যাবার আগে ইয়েংতাও, ফ্যাং আর দাসাং ইউনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় কিনা জানা নাই। এরপর বাসে তো ফ্যাং, ইউচাও আর দাসাং তো চাওশিকে নিয়ে কথা বলে, কারণ চাওশি এখনো তাদের সাথে সেভাবে ঝামেলা মেটায়নি। যাই হোক, এরপর ইউচাওয়ের দৌড় দেখার জন্য সবাই আসে, এমনকি চাওশিও আসে। সবাই চিয়ার আপ করে, কিন্তু শেষ পর্যন্ত সে পড়ে যায় আর ব্যথাও পায়। শেষ পর্যন্ত চাওশি তার পাশে গিয়ে সাপোর্ট দেয়, এমনকি হাসপাতালে নিয়েও যায়। এদিকে শাওম্যান তো এসে চাওশিকে বোঝাতে চেষ্টা করে তার থেকে ভালো বন্ধু কেউ হবে না, অন্যরা তাকে আঘাত করবে, ক্যারিয়ারে বাধা দেবে। কিন্তু চাওশি বলে তারা কিছুই করবে না, তুমি বরং আমার মাকে গিয়ে এই রিপোর্ট দাও যে তারা আমাকে সবসময় সাপোর্ট দেয়। শাওম্যান তো জেলাস ফিল করে। এদিকে চাওশি আর ইয়েংতাও আলাদা কথা বলছিল, আর তখন ইয়েংতাও বলে ইউচাও ক্ষমা করলেও দাসাং আর ফ্যাং এখনো রাগ করে আছে। ইয়েংতাও বলে সব মিটমাট করে দেব। তারপর বলে 7 বছর হয়ে গেছে, আর ভবিষ্যতে আরো এমন অনেক 7 বছর পার করতে চাই। এরপর তাদের স্কুলে পরীক্ষা ছিল। ইয়েংতাও, ফ্যাং, ইউচাও পরীক্ষা দিয়ে কেমন হলো সেসব আলাপ করতে করতে বের হয়। পরের দিন চাওশি তাদের সাথে স্কুলে যাবার জন্য সাইকেলে চলে বের হয়। সবার জন্য নিজের হাতে বোনা মাফলার আনে। সবাই তো তার এই উল বোনার কাজটা দেখে অবাক হয়। ইউচাও তো টিজও করে। এরপর সবাই লাল মাফলার পরে সাইকেলে করে স্কুলে যায়। ক্যাফেটেরিয়ায় দল বেঁধে খাওয়া দাওয়া এনজয় করে। শাওম্যান এসব দেখে হিংসা করে, কারণ চাওশি তার সাথে কখনো এমন করেনি। এর মধ্যে তো চাওশির মা ক্ষেপে চলে আসে, কারণ আজ তার ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠানে যাওয়ার কথা। তার এক্সাম 2 দিন পর। তো চাওশি বলে যায় এরপর সব শেষ হবে। ওর বন্ধুরা লাল মাফলার পরে তাকে শুভ কামনা জানায়। যথারীতি চাওশি সেখানে গিয়ে এক্সাম অ্যাটেন্ড করে, যদিও তার শরীর অসুস্থ ছিল। এর মধ্যে ফোনে ইয়েংতাওয়ের সাথে কথা হতো। এক্সামের পরে অনুষ্ঠানে চাওশি প্রথম পুরস্কার মেডেলও পায়, কিন্তু ফিরে এসে চাওশি আর এই ম্যাথ নিয়ে থাকতে চায় না। সে নিজের জীবন চায়, তার ভাইয়ের জীবন না। বাসায় ফিরে তার মায়ের সাথে তুমুল ঝগড়া হয়। তার মা তো তাকে হাতের পুতুল করে রাখতে চায়, কিন্তু চাওশি আর থাকতে চায় না। তাদের এই গ্যাঞ্জামে পাড়ার লোকেরাও বাড়ির সামনে চলে আসে। চাওশি এক পর্যায়ে ছুরি ধরে নিজের ওপর। তখন ইয়েংতাও তাকে এসে শান্ত করে আর তারপর তার বাসায় নিয়ে যায়। আর চাওশির মা তো সব ছুঁড়ে রাগ ঝাড়তে থাকে। চাওশি তো ইয়েংতাওয়ের বাসায় আসে আর টেবিলে ডায়েরি পায়, যাতে ইয়েংতাও মনের কথা লিখত। এখন চাওশি পড়তে শুরু করে, আর সব কথা চাওশিকে নিয়েই ছিল। ডায়েরির লেখা পড়ে চাওশি অনেক কষ্ট পায়। সে যে ইয়েংতাওকে এত কষ্ট দিয়েছে বুঝতে পারেনি। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলছিল। অন্যদিকে চাওশির মা তো গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর তার মেজাজ গরমও ছিল, রাগ ছিল, আর সে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। চাওশির বাবা যখন এই নিউজ পায় তখন সে ইয়েংতাওদের বাসায় ছিল। এবার ইয়েংতাওয়ের বাবা মা আর সে হাসপাতালে যায়। পরের দিন হাসপাতালে চাওশির টিচাররাও আসে তাকে বোঝাতে, কিন্তু চাওশি আসলে এসব থেকে মুক্তি চায়। এরপর দেখা যায় চাওশি নিজের মতো করে কিছু দিন কাটায়, আর শাওম্যান স্কুলে বারবার ইয়েংতাওকে জিজ্ঞেস করে চাওশি আসে না কেন, কবে আসবে। চাওশি ওদিকে কখনো নিজের বাসায়, কখনো ইয়েংতাওদের বাসায় কাটায়। এরপর নিজের বাসায় গিয়ে ট্রফি আর সব পুরস্কার গুছিয়ে বক্সে ভরে রাখে। এরপর নিজে রান্না করে মায়ের সাথে হাসপাতালে দেখাও করে। তারপর সে আবারও স্কুলে ফিরে আসে আর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ম্যাথকে আর ভালো লাগে না তার। সে এবার ম্যাথ ক্লাসে ইংলিশ পড়তে গিয়ে ধরা খায়। গুজব রটে সে নাকি বিদেশে যেতে চায়। এটা তো ইয়েংতাও অন্যের কাছ থেকে শুনে রেগে বেরিয়ে যায়। চাওশি বুঝতে পারে না কেন এমন করলো সে। এবার ইউন পিছু পিছু যায়, জিজ্ঞেস করে সে এমন কেন করছে, চাওশি কি এমন করেছে। কিন্তু ইয়েংতাও কিছু বলে না, রাগ করে সাইকেল নিয়ে যেতে থাকে। এদিকে ইউচাও আর অন্যরা কল দেয়, খুঁজতে থাকে, কিন্তু পায় না। চাওশিকে জিজ্ঞেস করে সে কি করছে আসলে। তখন মনিটর ফ্যাং এসে বলে সে জানতো না চাওশি যে বলেনি ইয়েংতাওকে যে সে বিদেশ চলে যাবে। এবার সবাই বুঝতে পারে আসলে কি হয়েছে। এরপর ইউন ফোন করে বলে ইয়েংতাও রেগে আছে, সে আসতেছে। এবার ইয়েংতাও এসে বলে সবাইকে খেতে যেতে। ইয়েংতাও রেগে আছে। এরপর চাওশি আলাদা করে ইয়েংতাওকে কথা বলে,
আর এখানে চাওশি বলে, তুমি আমার সাথে বিদেশ যাবে? ইয়েংতাও এবার শকড হয়ে যায়। তো এরপর ইয়েংতাও আর চাওশি একসাথে ইংলিশ প্র্যাকটিস করে। ইয়েংতাও যাবে কি যাবে না বিদেশে সেটা পরের কথা। এরপর চাওশি বিদেশ যাবার আগে তারা সবাই তাদের পুরনো গ্রামের পাহাড়ে ঘুরতে যায়, অনেক মজা করে আর খাওয়া দাওয়া এনজয় করে। এরপর ফিরে আসে আর বিদেশে যাবার সময় চলে আসে। যাবার আগে চাওশি তো ইয়েংতাওকে হাই হিল লিপস্টিক গিফট করে যায়। ইয়েংতাও চাওশিকে এয়ারপোর্টে সি অফ করে আসে। চাওশিও কথা দেয় সে ফিরে আসবে সত্যই। এভাবে সময় কেটে যায়, স্কুল পার হয়, কলেজ এন্ট্রান্স এক্সাম দিয়ে ইয়েংতাও ইউনিভার্সিটি উঠে যায়। চাওশির সাথে এতদিন শুধু মেসেজেই কথা বলার চেষ্টা করে ইয়েংতাও, কিন্তু রিপ্লাই আসে না। এরপর একদিন সবাই মিলে ডিনার পার্টিতে ছিল আর তখন রিপ্লাই আসে, কিন্তু সাথে সাথে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। ইয়েংতাওয়ের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর তো ইয়েংতাও যায় চাওশিদের পুরনো বাড়িতে, কিন্তু জানতে পারে সেখানে কেউ থাকে না আর। তবে বাড়িটা বিক্রি করে দেয়নি, তাই চাওশি যে কোনো সময় আসতে পারে। এরপর ইয়েংতাও আরও মন খারাপ করে। এরপর মনিটর ফ্যাং মেসেজ করে দেখা করতে বলে। তারা পরের দিন একসাথে স্কুলে যায় আর নানান কথা বলার পরে ক্লাসরুমে গিয়ে ফ্যাং তাকে প্রপোজ করে। ইয়েংতাও প্রথমে শকড হয়ে যায় আর পরে তো সরি বলে, কারণ তার পক্ষে সম্ভব না। তো মনিটর ফ্যাং আর কি করা বুঝতে পারে চাওশিকেই হয়তো মন দিয়ে রেখেছে ইয়েংতাও। এরপর ইয়েংতাও প্রতিদিন চাওশির বাসার পাশে ঘুরঘুর করে আর একদিন ঠিকই চোরের মতো চাওশিকে ঢুকতে দেখে। এরপর তো তার সাথে ঝগড়া তর্ক হয়। চাওশি বলে সে ইয়েংতাওকে নিয়ে থাকতে চায়, ভবিষ্যতের সুন্দর কল্পনা করে সে। এরপর তো তাদের মধ্যে কিস হয় আর সব মিটমাট করে বাড়িতে নিয়ে আসছিল, কিন্তু মাঝপথে চাওশি বলে সে লাগেজ গুছিয়ে আনতে যাচ্ছে। তো ইয়েংতাও বাসায় গিয়ে খাবার রেডি করতে থাকে। তার মা বাবাকেও বলে চাওশি আসবে, কিন্তু পরে দেখা যায় চাওশির ফোন আবারও বন্ধ। এবার তো ইয়েংতাও আবার ছুটে যায় আর জানতে পারে চাওশি আবারও চলে গেছে। ইয়েংতাও ছুটে অনেক দূর রাস্তায় যায়, কিন্তু কোথাও পায় না। রাস্তায় বসেই কান্নাকাটি করে অনেক। তার বাবা মা সামলায় তাকে। এরপর সবাই মিলে ডিনার পার্টির ব্যবস্থা করে যাতে ইয়েংতাওয়ের মন ভালো করা যায়। সেখানে ইউন জিজ্ঞেস করে ইয়েংতাওয়ের মন কেন খারাপ। তখন সে চাওশির ব্যাপারে জানায়। এরপর সেখানে এক সিনিয়র ভাইয়ের আগমন ঘটে, মিংহাও। সে অনেক দিন বিদেশে থেকে পড়াশোনা করে এসেছে। ইয়েংতাও তাকে জিজ্ঞেস করে বিদেশে পড়ার থাকার সুবিধা অসুবিধা কি কি। মিংহাও সব খুলে বলে আর ইয়েংতাওকে তার ইউনিভার্সিটিতে চান্স পাওয়া নিয়ে অভিনন্দন জানায়। রাতে সব ফ্রেন্ডরা হাসতে বের হয় আর ইয়েংতাও একাই আগে হেঁটে যাচ্ছিল। এই দেখে ইউচাও তার সাথে এগিয়ে কথা বলতে চায়। এরপর বাসায় ফিরে ঘুমানোর আগে ইউন আর ইয়েংতাও অনেক কথা শেয়ার করে। ইয়েংতাও এরপর তার ইউনিভার্সিটিতে চলে যায়, হোস্টেলে ওঠে আর তার রুমমেটরা সবাই সিনিয়র। ইয়েংতাও একটু ঘাবড়ে যায় তাদের সেভাবে হেল্প পাবে কিনা ভেবে। এরপর ফ্রেশারদের মিলিটারি ট্রেনিং ছিল, সেখানে ইয়েংতাও টিচারের বেশ সুনাম অর্জন করে আর সবার রোল মডেল বানিয়ে দিতে চায় স্যার তাকে। পরে যখন ট্রেনিং শেষে আবারও হোস্টেলে ফিরে আসে, তখন এক রাতে সিনিয়ররা ভূতের গল্প শুরু করে। এখানে ইয়েংতাও তাদের ভূতের গল্প বলে আর এই ভূতের গল্প বলে এতই ভয় ঢুকিয়ে দেয় যে একা বাথরুম যেতে পারে না এখন। পরে বোঝা যায় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। ইয়েংতাও সিনিয়রদের সাথে ভালোই মিলে থাকতে শুরু করে। তো একদিন গোসল করতে করতে সিনিয়রদের সাথে ইয়েংতাওয়ের ক্রাশ নিয়ে কথা বলছিল। তো সেদিন লাইব্রেরিতে বই খুঁজতে যাবার সময় হুট করে সেখানে ইউচাও এসে অবাক করে দেয়। ইউচাও এখন পাইলট ট্রেনিং ভার্সিটির স্টুডেন্ট, সেভাবে ইউনিফর্ম পরে এসেছে। এরপর কথায় কথায় ইয়েংতাওকে বলে চাওশির মায়ের কন্ট্রাক্ট খুঁজে বের করার ট্রাই করছে। তো বাগানে হাঁটার সময় এক সিনিয়র ইউচাও আর ইয়েংতাওকে দেখে তো ভাবে এই বুঝি ইয়েংতাওয়ের সেই বয়ফ্রেন্ড, কিন্তু পরে ইয়েংতাও তাদের কাহিনী খুলে বলে, বুঝিয়ে বলে আর চাওশির গল্প বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। পরের দিন ক্যাম্পাস এরিয়ায় হাঁটার সময় একটা ছেলে ইয়েংতাওকে ফ্রেন্ড হবার অফার করে, কিন্তু ইয়েংতাও তো ঘাবড়ে গিয়ে অজুহাত দিয়ে চলে আসে। এরপর ইয়েংতাও চাওশির মাকে কল করে, কিন্তু সেও জানে না তার ছেলে কোথায়। প্রতি রাতে ইয়েংতাও চাওশির মেসেজের রিপ্লাই পেতে অপেক্ষা করে। এদিকে ফ্যাং তো একটা ছবি পায় যেটা চাওশির মতো দেখতে। সেটা নিয়ে ইউচাও আর ইউনের সাথে গ্রুপ মেসেজে কথা বলে। তো ইউন বলে এটা ইয়েংতাওকে জানানোর দরকার নেই, কারণ নিজেরাই শিওর না। ইউচাও তো বলার জন্য উদ্গ্রীব, কিন্তু ইউন তাকে কড়া করে নিষেধ করে। এতে তার আত্মসম্মান হয়তো ক্ষুণ্ণ হয়। এরপর ইয়েংতাও আসে ইউনের সাথে দেখা করতে। তো তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং মজা করে। এরপর শপিং করে, ড্রিঙ্কস করে। পরে সেখান থেকে বিদায় নিয়ে ইউচাওয়ের সাথে দেখা করতে যায়। ইউচাও অদ্ভুত আচরণ করে দেখে
ইয়েংতাও ভাবে এরা দুইজন কিছু লোকাচ্ছে হয়তো। তো পরে ইউচাও তাকে একটা কেক গিফট দেয়। এদিকে ইয়েংতাও রাতে ইউনের সাথে একটা হোটেলে থাকে। রাতভর অনেক গল্প করে, কেক কাটে। পরের দিন বিদায়ের সময় ইউন মেকআপ আইটেম গিফট দেয়। সেখান থেকে ইউন চলে যায় স্কুলের বাস্কেটবল কোর্টে। সেখানে আবার ইউচাওয়ের রুমমেট এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ইউন বলে সে একজনকে পছন্দ করে, কিন্তু সে আবার আরেকজনকে পছন্দ করে। এভাবে অনেক কথাই শেয়ার করে ইউন, শুধু তার নাম ছাড়া। তো এরপর সেই ছেলে রুমে এসে ইউচাওকে সেই কথা বলছিল, আর তখন দেখে ইউচাও হংকংয়ের এক মেয়ের সাথে অনলাইনে ডেট করছে আর তার সাথে দেখাও করবে। মেয়েটা স্কুলে পড়ে আর একেই চাওশি পড়ায়। তো ইউচাও যায় আর সেই মেয়ের সাথে দেখা করে, সব বুঝিয়ে বলে আর বলে চাওশি তার বন্ধু আর ক্রাশের পছন্দের মানুষ। তো মেয়েটা পরে তাকে চাওশির অ্যাড্রেস দেয়। ইউচাও সেখানে গিয়ে দেখে চাওশি পোকার কার্ড খেলছিল। ইউচাওকে দেখে অবাক হয়, আর ইউচাও তো রেগেই আছে। তো এরপর তারা যখন আলাদা কথা বলে তখন ইউচাও জিজ্ঞেস করে, তোমার এখানের পরিস্থিতির জন্য কি ইয়েংতাওয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে? চাওশি বলে, হ্যাঁ, এটাই আসল কারণ। এরপর ইউচাও তাকে আরো অনেক প্রশ্ন করে, কিন্তু সব কথাই চাওশি এড়িয়ে যায়। ইউচাও বলে, তুমি আমার বন্ধু, ইয়েংতাওয়ের পছন্দের মানুষ, তাই দেখতে এসেছি। তুমি ভালো আছো, এখন আমি চলে যাব, আর এবার গিয়ে আমি ইয়েংতাওকে প্রপোজ করব। এরপর ইউচাও চলে যায়। চাওশি তো ইউচাওয়ের কথাগুলো ভাবতে থাকে। এদিকে আমরা আরো দেখি চাওশির কাজিন বড় ভাই অসুস্থ হাসপাতালে। অন্যদিকে ইউচাও ফিরে এসে ইয়েংতাওয়ের সাথে দেখা করে, তবে তাকে মনের কথা জানাতে পারে না। আরও উল্টো হংকংয়ের চাওশির অ্যাড্রেস কোথায় সেটা দিয়ে চলে যায়। এরপর তাদের তেমন দেখা করার সুযোগ নেই, কারণ ইউচাওয়ের ট্রেনিংয়ের জন্য বিদেশ যেতে হবে। ইয়েংতাও এবার ব্যাগ গুছিয়ে ইউচাওয়ের ঠিকানা অনুযায়ী যায়। যখন বিল্ডিংয়ের সামনে যায় তখন রাত হয়ে গেছে। তো বিল্ডিংয়ের দারোয়ান ইয়েংতাওকে বের করে দিলেও বিল্ডিংয়ের মালিক, যে এখন চাওশির ভালো ফ্রেন্ড, সে তো ইয়েংতাওকে দেখেই চিনে ফেলে আর ঢুকতে দেয়। ইয়েংতাও চাওশির রুমে এসে দেখে সব স্মৃতি দেয়ালে, টেবিলে, ড্রয়ারে দেখতে পায়। এদিকে চাওশি এসে ইয়েংতাওকে দেখে অবাক, ওকে কে ঢুকতে দিল, তাকে ছাড়তে থাকে। এরপর ভেতরে এসে দরজা লাগিয়ে দেয়। ইয়েংতাও তো চাওশির সাথে ঝামেলা করে, কেন এরকম করছে? চাওশি বলে সে ইয়েংতাওয়ের যোগ্য না, আরো অনেক কথা বলে। ইয়েংতাও এসব মানতে রাজি না, কারণ একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল তারা। তো অনেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চাওশি বলে তার বর্তমান জীবনের সাথে ইয়েংতাও মানাতে পারবে না। এরপর ইয়েংতাও ঘুমিয়ে গেলে চাওশি বেরিয়ে যায়, আর বিল্ডিংয়ের মালিক হানকে বলে সকালে যেন ব্রেকফাস্ট এনে দেয় ইয়েংতাওকে। চাওশি কনস্ট্রাকশন সাইটে ওভারটাইম কাজ করতে যায়। ওদিকে সারা রাত ভালো ঘুম না হবার পর সকালে দাসাং ইয়েংতাওকে কল করে, খোঁজ নিয়ে জানে যে সে চাওশিকে পেয়েছে। এই নিয়ে তাদের কথা হয়। এরপর হান এসে ব্রেকফাস্ট দেয় আর বলে এরপর হোটেলে থাকার জন্য নিয়ে যাবে, কিন্তু ইয়েংতাও যাবে না। তখন হান বলে তাহলে একসাথে চাওশিকে খুঁজতে যাবে। এরপর যাবার সময় হান বলে চাওশি এখানে অনেক কাজ করে আর ভালো ইনকাম করে, তবে পরিশ্রম বেশি। এরপর তারা একটা কনস্ট্রাকশন সাইটে আসে। সেখানে ইয়েংতাও চাওশিকে দেখে আর কাছে যায়, কিন্তু চাওশি উল্টো দৌড় দেয়। ইয়েংতাও তার পিছে পিছে দৌড়ে হাঁপিয়ে অসুস্থ হয়ে গেলে চাওশি তাকে নিয়ে হাসপাতালে যায়। সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে একটা হোটেল বুক করতে যায়, কিন্তু ফর্মালিটি পূরণ করার অবস্থায় ইয়েংতাও ছিল না। তাই চাওশি ঘাড়ে করে তাকে নিজের রুমে আবারও নিয়ে আসে। পুরো শহর চাওশি ইয়েংতাওকে ঘাড়ে করে ঘোরায়। এরপর ইয়েংতাও এসে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যে ইয়েংতাও তো চাওশিকে চোখে হারাচ্ছিল। এরপর চাওশিও ফ্রেশ হয়। চাওশি ইয়েংতাওকে ঘুমাতে বলে রুম থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু ইয়েংতাও তাকে নিষেধ করে। এরপর রাতে তারা মাঝে একটা বালিশ দিয়ে দুই দিকে ঘুরে ঘুমিয়ে যায়। মাঝরাতে চাওশির দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে। ইয়েংতাও তাকে শান্ত করছিল, তখন সে বাইরে গিয়ে বসেছিল। ইয়েংতাও গিয়ে তাকে বোঝায়, একসাথে প্রবলেম ফেস করতে বলে, কিন্তু চাওশির একই কথা, ইয়েংতাও যেন চলে যায়। এরপর তো ইয়েংতাও রাগ করে রুমে গিয়ে সব গুছিয়ে বেরিয়ে যায়। এরপর ট্যাক্সি করে যখন চলে যায় তখন আবারও চাওশি পিছু পিছু যায়। এজন্য ইয়েংতাও পরে ফিরে আসে। এখানে তাদের মধ্যে ফাইনালি ঝামেলা মিটে যায়, আর চাওশি সাহস করে তাকে প্রপোজ করে দেয়। তো ইয়েংতাও বলে আজ রাতে তাদের প্রথম ডেটিং নাইট। তারা রাতের শহর ঘুরে খাওয়া দাওয়া করে। এরপর চাওশি তার কাজিনের ব্যাপারে বলে, তার নাম রুও চ্যাং। মূলত এই কাজিন তাকে ছোটবেলায় মানুষ করেছিল, কারণ তার বাবা মায়ের সময় ছিল না। তো বিজনেস সমস্যার কারণে সে সুইসাইড অ্যাটেম্প্ট করে,
আর তখন থেকেই শয্যাশায়ী। তাকে সাহায্য করতেই চাওশি এত পরিশ্রম করে, ইনকাম করে, কিন্তু এখানেও তাকে অনেক সমস্যা ফেস করতে হয়। তখন সে নিজের মতো করে সব গুছিয়ে নিতে শুরু করে। এর মধ্যে সে ইয়েংতাওকে এনে সমস্যায় ফেলতে চায়নি বলে যোগাযোগ বন্ধ করে দেয়। ইয়েংতাও চাওশিকে বলে এখন থেকে তারা সব সমস্যা একসাথে ফেস করবে, একসাথে এগিয়ে যাবে। তো পরের দিন তারা রুও আর তার স্ত্রীর সাথে হাসপাতালে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে রুও মিসিং। এরপর সারাদিন অনেক জায়গায় খোঁজ করে, সারা শহর ঘুরে অবশেষে তাকে নিজেদের বাড়িতে পায়। রুও তার ভাঙা পা নিয়ে বাড়িতে ফিরে এসে তার এই অবস্থা নিয়ে আফসোস করে, মরে যাবার কথা বলে, কিন্তু তার স্ত্রী তাকে বলে আমি এতদিন তোমার পাশে ছিলাম, এসব শুনতে না। তো এখানে চাওশি আর ইয়েংতাও ছিল, কিন্তু তারা আড়ালে থাকে। ফ্যামিলি ঝামেলায় নাক গলানো উচিত হবে না। এরপর তারা বাইরে ডিনার করে, কিন্তু বিভিন্ন কথা বলে। এরপর দিন ফুল নিয়ে চাওশি আর ইয়েংতাও আবারও হাসপাতালে দেখা করতে যায়। এবার তাদের মধ্যে বেশ ভালোই কথা হয়, গল্প হয়। এরপর রুয়োর এক কলিগ বাইরে এসে তার স্ত্রীর সম্পর্কে বাজে মন্তব্য করছিল। চাওশি তো সেটা শুনে মারতে তেড়ে যায়, ইয়েংতাও ঠেকাতে পারে না। কিন্তু পরে তার ভাবি এসে সেই কলিগকে একটা থাপ্পড় দিয়ে বলে আর কখনো না আসতে। তো সেদিন রাতে ভাবি তাদেরকে দামি রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, তার বন্ধুর ভাউচার কার্ড আছে তাই। তো তারা অনেক দামি খাবার খায়, ওয়াইন নেয়, গল্প করে। অবশেষে বিল দেওয়ার সময় চাওশি বিল দিতে গেলে ইয়েংতাও বিল দিয়ে দেয়। তো এর জন্য ভাবি তাদের লটারি টিকিট কিনে দেয়। পরে যখন লটারি মেলায় দেখে ইয়েংতাও বেশ টাকা পায়, এখন সেটা দিয়ে সে ইউচাওয়ের জন্য সানগ্লাস কিনবে। শুনে তো চাওশি জেলাস ফিল করে। এরপর চশমা কেনে, আরও কিছু জিনিসপত্র কেনে, ভাই ভাবির সাথে দেখা করতে যায়। সেখানে রাতে ডিনার করে, আড্ডা দেয়। চাওশি আর ইয়েংতাওকে ভাবি অনেক উপদেশ দেয়, ভাইয়াও তাদের সব সময় একসাথে এগিয়ে যেতে বলে। তো সেখান থেকে বের হয়ে বাড়িতে আসে, আর পরের দিন আবারও বিভিন্ন জিনিস কিনতে বের হয়। তখন তো চাওশি প্রোটেকশন কেনার জন্য মন করে, কিন্তু ইয়েংতাও প্রথমে ভাবে সিগারেট কিনবে, কিন্তু পরে যখন বুঝতে পারে তখন খুব লজ্জা পেয়ে যায়। এরপর বাসায় ফিরে একসাথে রান্না করে। তখন হান সেখানে আসে, তারা একসাথে ডিনার করে। আর ইয়েংতাও তো এই কয় বছরে চাওশি কি কেমন করেছে এসব শোনে। রাতে তো তারা শুয়ে গল্প করতে থাকে, আর তাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এটা তো ইয়েংতাও পরে লজ্জা পেয়ে এসব চিন্তা করতে থাকে। তখন রাত ৩টায় ইউনকে ফোন করে নিজের মনের কথা বলে। ইউন তাকে মনের কথা শুনে এগিয়ে যেতে বলে। ইয়েংতাও তাকে সাহস দেয়। পরের দিন ইয়েংতাও ফিরে আসবে, কিন্তু সে চাওশিকে ছেড়ে আসতে চায় না। পরে অনেক প্রমিস করে শেষে ইয়েংতাও ফিরে আসে। আসার পর চাওশির সাথে প্রতিদিন কথা হয় তার। এদিকে ইয়েংচাওয়ের সাথেও কথা বলে, ইয়েংতাও চশমার কথা বলে। ইউনও নিজের স্বপ্ন পূরণ করতে কাজ করে যায়। এরপর একদিন চাওশিকে ভিডিও কলে না পেয়ে ইয়েংতাও অনেক ঘাবড়ে যায়। এরপর ফোন করে, আর ফোনে কথা বলতে বলতে চাওশি বলে জানালার কাছে যেতে। তখন দেখতে পায় চাওশি চলে এসেছে। এরপর তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে। চাওশি স্টক কোম্পানিতে কাজ করে, আর তারা একসাথে সুন্দর সময় কাটাতে থাকে। এর মাঝে ইউনের সাথে দেখা করে, তাদের জীবন কিভাবে যাচ্ছে সেটা নিয়ে কথা বলে। ইয়েংতাও একটা বাচ্চাদের স্কুলে টিচার হিসেবে জব করে। সেখানে লিলে নামের একটা বাচ্চাকে পায়, যেটা চাওশির ছোটবেলার স্বভাবের মতো। তো এখানে একদিন শাওম্যান আসে, আর তাদের কথা হয়। শাওম্যান একটা ম্যাগাজিনে জব করে। এরপর আমরা সব বন্ধুরা এক হয়। এর আগে ইউচাওয়ের চালানো প্ল্যান প্রায় ক্রাশ হতে যাচ্ছিল। এটা নিয়ে তো ইউন তাকে অনেক বকাঝকা করে, কারণ সে অনেক ভয় পেয়ে গেছে। তো সেদিন রাতে স্কুল লাইফে ইয়েংতাও যে চিঠি চাওশিকে দিয়েছিল, তার কিছু চিঠি ইয়েংচাওয়ের কাছে ছিল, সেটা ফেরত দেয়। ইউন তার মনের কথা ইউচাওকে বলতে গিয়েও পারে না। তো এখানে সব ফ্রেন্ডরা অনেক আড্ডা দেয়, মজা করে, গাড়িতে রাতের শহর ঘোরে। এর 6 মাস পরে ইয়েংতাওকে আংটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে চাওশি। এরপর চাওশির মা ইয়েংতাওয়ের পরিবারের সাথে মিলেমিশে যায়, আর এই দেখে ইয়েংতাও অনেক স্বস্তি পায়। এরপর তাদের বিয়ের দিন আসে, আর তারা এরপর সুখে থাকার আশায় একসঙ্গে পথ চলতে শুরু করে। আর এখানেই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।